এ যুবক ভাই, সুবে সাদিকের সময় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করলো। আমেনা বলেন, আমি তাকায়া দেখি দুনিয়াতে আসার সাথে সাথে কোন সন্তান এইভাবে আসে না। এক নাম্বার হলো পয়গম্বর দুনিয়াতে আসার সময় তার নার কাটা ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আমরা নার কি কাটা থাকে না, নার লাগাইল থাকে? নবীজির নার কাটা ছিল। দুই নাম্বার হলো আমেনা বলেন, আমি তাকায়া দেখি আমার সন্তান কে যেন গো গোসল করাইয়া খুশবু মাকাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, দুনিয়াতে আসার পরে মানুষ সবাই কান্দে, সবাই কিন্তু কানতে কানতে দুনিয়ায় আসে। আপনারা কি দেখো? আমরা বলেন সবাই তো কানতে কানতে দুনিয়ায় আসে, কিন্তু তাকায়া দেখি আমার সন্তান আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দুনিয়ায় যখন আসলো, আসার পরে আমি তাকায়া দেখি সাথে সাথে উনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া উনিও কানলেন। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার সন্তান কেমনে গো? আসার সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করছে। ফাতেমা কাছে গিয়া দেখে আমার সন্তান সেজদায় পড়ে কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। তোমার আমার নবী দুনিয়ায় আসার পরে উম্মতের জন্য কান্দে গো। উম্মতের জন্য দুনিয়াতে আসার পরে কান্না শুরু করছে। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়িয়া নবী বলেন, রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করছে। এই দুনিয়াতে আসার আগে এক নাম্বার হলো আম্মা জান আমেনা, ওনার পেটে যখন রাসূল আসলেন, উনি যখন রাস্তা দিয়া বাইরিতেন, উনি যখন কোথাও যাইতেন, গোটা আশেপাশে চতুর্দিক দিয়া গ্রাম ছড়ায়া যাইত। বলুন তো দেখি, এরকম কথা জীবনে কারো ক্ষেত্রে শুনছেন? কারো দ্বারা এরকম সম্ভব? তাহলে নবীর দ্বারায় সম্ভব। আর এই আশ্চর্য ঘটনাটাই হলো নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? আম্মা জান আমেনার শরীর থেকে সুঘ্রাণ বেরিত। তো আব্দুল মুত্তালিব ছিল রাসূলের দাদা। মানুষ ওনার কাছে বিচার দিত যে তোমার বৌমার